মুহূর্তে আপনার জিহ্বা রাত্রিবেলায় দেখবেন আপনি নাম করছে। হঠাৎ যদি আপনার ঘুমটা ভেঙে যায় বলবেন আরে আমি তো নাম করছি না, আমার জিহ্বা নাম করছে। সারাদিন নাম করতে 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 জীবের হৃদয়ের ভাবটা সেরকম হয়ে যাবে। আমাদের বৃন্দাবনে একবার গোবিন্দ মন্দিরের পাশে প্রাচীর দেওয়ার জন্য গর্ত করছিল মানুষ। ওই গর্ত করার পর ওখান থেকে একটা কঙ্কাল বেরিয়ে এসেছে জানেন। ওই কঙ্কালটা কঙ্কালের মধ্যে খচিত হয়েছিল হরিনাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মানে শরীরটা তো পচে নষ্ট হয়ে গেছে, যে কঙ্কালটা বেরিয়েছে কঙ্কালটার মধ্যে মনে হচ্ছে কেউ খুদাই করে হরিরাম লিখে রেখেছে। ব্রজের মহাত্মাগণ সিদ্ধান্ত নিলেন, জানি না এই শরীরটা কার ছিল, কিন্তু ইনি এতটাই গলন করেছে, এতটাই নাম করেছে, নাম করতে করতে তার অস্থি চর্মগুলো নামময় প্রেমময় হয়ে গেছে। তো উনি ওনার কাছে প্রারব্ধে এসে প্রয়োজন করে বললেন, আপনি অল্প সময়ের জন্য আপনার জীবটাকে কেটে ধরুন, আমি সেই সময়ে আপনার মধ্যে প্রবেশ করি। তখন আপনারা বলতে পারেন, যারা সাধু হয়, যারা ভক্ত হয়, এদের কেন রোগ শোক হয়, এদের কেন এমন দুরারোগ্য বিধি হয় যে এই বিধি আর যায় না? এরা সারা জীবন ভজন সাধন করেছে, তা এরা এই জড়া মৃত্যু বিধির দ্বারা কেন আবদ্ধ হয়? এটা প্রশ্ন আসে। এটার প্রশ্নের উত্তর হচ্ছে, সাধু যদি চায় আমি জড়াবিধি মুক্ত থাকবো, কোনো বিধিকে গ্রাস করতে পারবে না, কিন্তু সাধু কখনো প্রকৃতির নিয়মের বিরুদ্ধে আচরণ করে না। এই মানব কলেবর ধারণ করে যদি এই মর্তলোকে কেউ আসে, তার জাগতিক জগতের আদি দৈবিক, আদি ভৌতিক, আধ্যাত্মিক এই ত্রিতাপ যন্ত্রণা ভোগ করতে হয়। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ যখন মানব হয়ে এসেছে, জরা নামক বেদের একটা বাণে ভগবানের শরীরটা একদম বিষে জর্জরিত হয়ে ওনার প্রাণ ছাড়তে হয়েছে, হয় না? আচ্ছা, সেই ভগবান যখন কালিয়াকে দমন করার জন্য ঝাঁপ দিয়েছিলেন কালিন্দী যমুনায়, কালিয়া তার অনন্ত বদনের অনন্ত দন্ত দ্বারা ভগবানকে দংশন করেছিল। কোথায় সেই বিষে ভগবানের কিছু হয়েছিল? হয় নাই। তবে জড়ার একটা বাণী ভগবানের সর্বশরীর বিষাক্ত হয়ে গিয়েছিল। প্রকৃতির নিয়মকে ভগবানও কখনো লঙ্ঘন করে নাই। এজন্য যারা ভগবানের ভক্ত, এরাও কখনো প্রকৃতির নিয়মকে লঙ্ঘন করে না। উনি বলছে, ঠিক আছে, তুমি আমার মধ্যে আসবে, আমার গলিত দুষ্টরূপ হবে, ঠিক আছে, আমি মেনে নিলাম, নাও তুমি আমার শরীরে প্রবেশ করো। তখন উনি ওনার দাঁত দিয়ে জিহ্বাটাকে ওরকম করে কেটে ধরেছে, আর ওই স্বল্প মুহূর্তের মধ্যে ওনার শরীরের মধ্যে সেই প্রারব্ধ প্রবেশ করলো। প্রারব্ধকে উনি বলল, তুমি আমার ভিতরে প্রবেশ করেছো, কিন্তু আজকের যে দিনটা তুমি আমাকে রেহাই দাও, কাল থেকে তুমি আমার শরীরের মধ্যে প্রকাশিত হয়েছে। এবার সে গুরুদেব তো একটা মন্দিরে থাকতেন, হরিভক্তি বিলাসে লেখা আছে, কোনো দুরারোগ্য ব্যাধি যদি শরীরে প্রবেশ করে, তখন সে আর মঠ মন্দিরে থাকতে পারবে না। কারণ মঠ মন্দিরে থাকার উদ্দেশ্যই হচ্ছে ভগবানের সেবা করা। এবং দুরারোগ্য ব্যাধি আমাকে যদি আক্রান্ত করে, তার দ্বারা যদি আমি সংক্রামিত হই, আমার দ্বারা ঠাকুর সেবা হবে না, তৎক্ষণাৎ আমাকে মঠ মন্দির ছেড়ে দিতে হয়। একটা দৃষ্টান্ত আছে, আমাদের বৃন্দাবনেও 4 সিদ্ধ বাবা আছে। তার মধ্যে একজন হচ্ছে সূর্যকুণ্ডে সিদ্ধ মধুসূদন দাস বাবা মহারাজ। জানেন, কখন আমাদের কি হয়, কখন আমাদের স্খলন হয় কেউ বলতে পারে না। আমাদের মধুসূদন দাস বাবা যখন ওই শিলাখণ্ডটি সূর্যকুণ্ড থেকে তুলেছিলেন, যার উপরে রাধারানী মাথার মুকুট রেখে স্নান করতে যেতেন, মানে সাক্ষাৎ রাধারানীর দর্শন পেয়েছেন, তারপরেও ওনার শরীরে একবার গলিত কুষ্ঠরোগ দেখা দিয়েছে। মানে ভগবত দর্শন হয়ে গেলেও যে প্রকৃতির নিয়ম থেকে আমি অনেকটা ঊর্ধ্বে চলে যাব তা নয়। যখন ওনার শরীরে গলিত কুষ্ঠরোগ হয়েছিল, তখন মধুসূদন দাস বাবা চিন্তা করলেন, লোকজন আমাকে কি বলবে, বরঞ্চ আমি জঙ্গলের অভ্যন্তরে চলে যাই। এখনো যদি আপনারা সূর্যকুণ্ডে যান, দেখবেন চতুর্পাশে অনেক জঙ্গল। আর আজ থেকে প্রায় 150-120 বছর আগের কথা, তখন কি পরিমাণে জঙ্গল ছিল। উনি একবারে জঙ্গলের অভ্যন্তরে প্রবেশ করলেন। ওনার শরীরে গলিত কুষ্ঠরোগের যন্ত্রণায়, মানুষের তো যন্ত্রণা হলে চিৎকার করে, উনি কি বলতেন জানেন? রাধে, হা রাধে, হা স্বামী, হা প্রাণেশ্বরী। মানে
হা রাধে, হা স্বামী, হা কিশোরী বলে উনি চিৎকার করতেন। তো করুণাময়ী তো একদিন রাধারানী ওনার কাছে আসবে বলে চিন্তা নিয়েছে। যখনই প্রাণেশ্বরী ওনার কাছে আসবে বলে চিন্তা নিয়েছে, উনি মন থেকে রাধারানীকে বললেন, স্বামিনী আমি হা রাধে শ্রী রাধে বলে ডাকছি, তুমি মনে করো না যে আমি যন্ত্রণা থেকে মুক্ত হওয়ার জন্য তোমার সরঞ্চিত করছি। সাধকের মনোবৃত্তিটা কেমন লাগে? যন্ত্রণায় ছটফট করছে, উহ আহ না করে হা রাধে শ্রী রাধে প্রাণেশ্বরী স্বামিনী বলছে। রাধারানী আসতে চাইল, অমৃতেই উনি মন থেকে বললো, আমি যন্ত্রণা থেকে মুক্ত হওয়ার জন্য তোমাকে ডাকছি না রাধে। আমার কোনো যন্ত্রণা হচ্ছে কিন্তু আমি তোমার নাম করে আনন্দ পাচ্ছি, তোমার নাম করলে মনে হচ্ছে আমার যন্ত্রণাটা লাঘব হয়ে যাচ্ছে, সেজন্য আমি তোমার নাম করছি। যেমন নামাচার্য ঠাকুর হরিদাসকে যখন বাড়ির বাজারে বেত্রাঘাত করা হয়েছিল, সঙ্গে সঙ্গে মহাপুরুষ সুদর্শনকে আহ্বান করেছিল, যারা আমার হরিদাসের অঙ্গে ওরকম করে আঘাত করেছে, আমি চক্র দ্বারা তাদের অঙ্গটাকে খণ্ড বিখণ্ডিত করে দেব। কিন্তু হরিদাস ঠাকুর মনে মনে কি বলছে? হরিদাস ঠাকুর নিচে দেবে, নিচে দেবে, বলে এটা দিয়ে বলে নিচে নিচে দিলি নিচে নিচে দেবে, নিচে রেখে সাউন্ড কমানি যায় না। তখন হরিদাস ঠাকুরের জন্য যখন আমার মহাপুরুষ সুদর্শন ধারণ করছিল, হ্যাঁ কার এত বড় স্পর্ধা, আমার হরিদাসের কোলে করে আঘাত করে। সঙ্গে সঙ্গে হরিদাস ঠাকুর মনে মনে প্রার্থনা করছিল, প্রভু এরা আমাকে বেত্রাঘাত করছে, এরা তো অজ্ঞ, এরা বোঝে না, প্রভু এরা তোমার মুখ্য সন্তান। আচ্ছা, মা যখন সন্তানকে কোলে নিয়ে স্তন্যদুগ্ধ পান করায়, সন্তান আনন্দে মাতৃ স্তনদুগ্ধ আস্বাদন করতে থাকে আর মায়ের বুকে কত লাথি মারতে থাকে। তাই বলে কি মা ব্যথা পেয়ে সন্তানকে কোল থেকে কখনো নামিয়ে দেয়? দেয় না। প্রভু এরাও তো তোমার অজ্ঞ সন্তান, তাই বলে আমার অঙ্গে প্রহার করছে, প্রভু তুমি ওদের জন্য সুদর্শন ছিল না, আমার কোনো কষ্ট হচ্ছে না, আমি নাম করছি তো, নাম করতে করতে আমার সমস্ত কষ্ট অনুভব করতে পারছি না, প্রভু তুমি সুদর্শন ধারণ করো। দেখুন ভক্তের কলেবরটা কত কোমল, কেউ আমাকে আঘাত করবে, তৃণাদপি শুনেছেন তরুণী বৈষ্ণা অবানীনাং মানবের কীর্তনিয়া সদা হরি। শ্লোকটা বলতে পারি কিন্তু শ্লোকটা মানতে পারি। ওই বৈষ্ণব উনি বললেন, আমার মধুসূদন দাস বাবা মহারাজ রাধারানীকে বললেন, প্রাণেশ্বরী তোমার থেকে আমি মুক্ত হব, তুমি আমার কাছে এসে আমাকে যন্ত্রণা থেকে মুক্ত করে দেবে, আমি ওজন্য তোমাকে ডাকি নাই, তুমি তোমার নাম করে আমার সুখ হচ্ছে সেজন্য আমি তোমাকে ডাকছি। মধুসূদন দাস বাবার শরীর থেকে যদি একটা পোকা পড়ে যায়, কীড়া হয়ে গেছে তো শরীরের মধ্যে, পোকাটাকে তুলে বলে তুমি আরেকটু আমার শরীর থেকে ভোগ করে দাও, পোকাটাকে তুলে আবার নিজের শরীরের মধ্যে দেয়। প্রাণেশ্বরী আর সইতে পারলেন না। একদিন এই যন্ত্রণা যখন তুঙ্গে উঠে গেল, উনি মূর্ছিত হয়ে জঙ্গলের মধ্যে পড়ে আছে। ওনার শরীরের চতুর্পাশে মাছি এসে বন্ধন করছে, মানে শরীরটা পচে, এমন পচেছে মাছিগুলো এসে বন্ধন করছে। প্রাণেশ্বরী আর সইতে পারলেন। একটা বালিকার বেশে বাবা মহারাজের কাছে আসলেন, এসে বাবা মহারাজের মুখের মধ্যে জল দিচ্ছে। সেই জলটা যখন বাবা মহারাজের মুখে গেল, ওনার চৈতন্য হয়েছে। बाबा महाराज बोलছে आप कौन है? राधारानी बोलছে बाबा मैं ब्रजलाली हूँ, आपके लिए थोड़ा प्रसाद लेके आया हूँ, आप थोड़ा प्रसाद पाइए। तখন बाबा महाराज बोलছে मैं कुछ नहीं खाऊंगा, बाबा ब्रजवासी का बात रखना पड़ती है, आप थोड़ा खाइए। রাধারানী নিজের হাতে ওনাকে একটু মাধুপুরি রুটি খাইয়ে দিয়েছে আর ওনার মাথার মধ্যে একটু হাত দিয়ে অন্তর্নিত হয়ে গেছে। ক্ষণ মুহূর্তের মধ্যে মধুসূদন দাস বাবা মহারাজের কোলে কোলে যত কুষ্ঠ রোগ ছিল সমস্ত ব্রজভূমিতে এই পরীক্ষাগুলা মহাত্মার উপর, মহাজনের উপর কেন হয়, এগুলা দিয়ে আমাদের শিক্ষা দিচ্ছে যে আমাদের জীবনে চলতে গেলে কত কিছুই হতে পারে, কিন্তু আমাদেরকে ধৈর্যের সঙ্গে শুধুমাত্র নামের উপর আস্থা রেখে নাম করে যেতে হবে, নামই হলো সর্বক্ষণ। বিদ্যানগরের সেই সাধু মহাত্মা উনি প্রারব্ধের কাছে বললেন, আপনি আজকের দিনটা আমাকে একটু সময় দিয়ে আপনি কাল থেকে আমার কোলে করে আসবেন। প্রারব্ধ বলছে ঠিক আছে। উনি আশ্রমবাসী,
ওনার যত শিষ্য ছিল সব শিষ্যকে আজ দেখেছি, ওরে কে কোথায় আছিস, খুব বিশেষ একটা দরকার আছে, সবাই আয়। সব শিষ্যরা এসে ওনার মন্দিরের মধ্যে দাঁড়িয়েছে। সকল শিষ্যদের সম্মুখে উনি বললেন, দেখো বাবা, আমার শরীরে গলিত কুষ্ঠরোগ হবে আমি জানতে পেরেছি, আর গলিত কুষ্ঠরোগ হলে আমি মঠে থাকবো না, মঠ ছেড়ে চলে যাব, আমি আশ্রম থেকে ত্যাগ করে চলে যাব। এখন বলো তোমরা কে আমাকে ভালোবাসো আর কে আমার সেবা করার জন্য আমার সঙ্গে জঙ্গলে যাবে? সব শিষ্যই তো বলে আমি গুরুদেবকে ভালোবাসি, আমার গুরুদেব এই সেই। যখন গুরুদেব বললো আমার শরীরে গলিত কুষ্ঠরোগ হবে আর আমার সেবা করার জন্য আমার সঙ্গে কে যাবে, এই কথা বলার সঙ্গে সঙ্গে এক একজন এক একটা অজুহাত দিয়ে সেই জায়গা থেকে কেটে পড়ে। কারণ সবাই জানে কুষ্ঠরোগীর সেবা করতে গেলে তার শরীরেও এসে কুষ্ঠরোগ দেখা দেবে। এই করে সবাই এক এক করে কেটে পড়লো। সেই মন্দিরে এক পূজারী ছিল, গুরুদেবই তাকে রাস্তা থেকে কুড়ায় এনেছে। সে কোনোদিন মা বাবার মুখ দেখে নাই। যারা গুরুদেবের সঙ্গে থেকেছে, গুরুদেবের সেবা করেছে আজীবন, তারা জানে যে শ্রী গুরুদেবের সেবা করার মধ্যে কত সুখ আছে। এই জগতে পিতা মাতা, আত্মীয় পরিজন, বন্ধু বান্ধবের সেবাও সেবা, কিন্তু শ্রী গুরুদেবের সেবাটা এমন এক প্রকারের সেবা, যে সেবা করতে গিয়ে জগৎ সংসারের সব কিছু ভুলে যাওয়া যায়। আমি গুরুদেবকে প্রশ্ন করেছিলাম, বাবা আপনার কাছে থাকলে আর কারো কথা মনে হয়, তখন এরকমটা কেন হয়? যখন গুরুদেবের চোখে জল চলে এসে গুরুদেব বলেছিল, আমিও আমার বাবাকে এসে জিজ্ঞেস করেছিলাম, মানে আমাদের পরম গুরুদেব বা পিঙ্কু গোস্বামী কথা বলছে। আমি যখন প্রথম আসি, এসে গুরুদেব রাধাকুণ্ডে আমাকে দর্শন দেয়, আমাকে বললো তুমি এখানে থেকে যাও। আমি গুরুদেবের কাছে থাকতে লাগলাম, আমার দেশের বাড়ি, পিতা মাতা, কারোর কথা একদিনের জন্য মনে হলো না। তখন আমিও গুরুদেবকে জিজ্ঞেস করেছিলাম, বাবা আমি সব ছেড়ে দিয়ে এসেছি, আসার পরে কোনোদিনও তো কোনো দিনের জন্য আমার কারোর কথা মনে হয়নি, গুরুদেব এটা কেন হয়নি? তখন দাদু মহারাজ আমার গুরুদেবকে বলেছিল, শোনো, শ্রী গুরুদেবের কাছে, গুরুদেবের শ্রী চরণ কমলে 1 কোটি মায়ের স্নেহ বিদ্যমান। যেই মা আমাদের জন্ম দেয়, বলছে তার কাছে শুধু 1 মায়ের স্নেহ আছে, আর শ্রী গুরুদেবের চরণ কমলে 1 কোটি মাতৃস্নেহ বিদ্যমান। 1 কোটি মাতৃস্নেহ যদি আমাদের সম্মুখে এসে দাঁড়িয়ে যায়, তখন 1 মায়ের স্নেহ আর স্নেহ বলে মনে হয়। কোটি মাতৃস্নেহ গুরুদেবের কাছে আছে। সেজন্য দেখবেন আপনার যতই সুখ থাকুক, যতই শান্তি থাকুক, সে গুরুদেবের কাছে যখন যাবেন, গুরুদেবের কাছে একটা প্রণাম করলে, গুরুদেব যদি একবার মা বলে ডেকে 2টা কথা বলে, মনে হয় আমার মধ্যে যদি 100 কোটি যন্ত্রণাও থাকে, মনে হয় সমস্ত যন্ত্রণা যেন ক্ষণকালের মধ্যে নিঃশেষ হয়ে গেছে। ওটাই শ্রী গুরুদেবের মহিমা। কারণ শ্রী গুরুদেব তো আর সামান্য কেউ নয়। আচার্য মিমাং বিজানিয়াত নন্দের নন্দন, সেই শ্রী গুরুদেব আর প্রকটিত হয়েছেন, জীবের নিস্তার লাগি নন্দসুত হরি, ভুবনের প্রকাশ হইলেন গুরুরূপ ধরি। তাই গুরুচরণে কোটি মাতৃস্নেহ বিদ্যমান। তাই গুরুদেবের সেবা, গুরুদেবের সঙ্গ একবার যে করেছে, তার আর এই জগতের কোনো সেবা, কোনো সঙ্গকে সেবা বলে মনে হয়। যে ব্রাহ্মণ কুমার বলেছে, গুরুদেব আমি আপনার সেবা করবো, এত এত শিষ্যের মধ্যে কেউ হাত তুললেন না, গুরুদেব আমি সেবা করবি। ব্রাহ্মণ কুমার, তার বয়স ছিল 7 থেকে 10 বছর। গুরুদেব একদিন রাস্তা দিয়ে যাচ্ছে, পথের ধারে পড়েছিল, তাকে ওখান থেকে কুড়াইয়ে গেছিল। পিতামাতার মুখ দেখে নাই, তো সে যখন হাত তুলে বললো, গুরুদেব আমি আপনার সেবা করবো। গুরুদেব জিজ্ঞেস করেছে, তুই পারবি রিক্ত হস্তে মন্দির থেকে বেরিয়ে যেতে? তুই পারবি কোনো কিছু না নিয়ে 1 বস্ত্রে বেরিয়ে যেতে? আমি জঙ্গলে গিয়ে থাকবো, তুই পারবি জঙ্গলের সেই যন্ত্রণা সয়ে আমার সেবা করতে? গুরুদেব পারবি, তোর কষ্ট হবে না। আর তুই কেন আমার সেবা করে তোর জীবনটা নষ্ট করবি? তুই মন্দিরে থাক, আমি তোকে মন্দিরে মহন্ত বানিয়ে দেই, তুই ঠাকুরের সেবা কর, তোর ভক্ত শিষ্য হবে, অর্থবিত্ত হবে। তখন সে বললো, গুরুদেব ভগবানের সেবা করে কি হবে? আপনি আমার কাছে সাক্ষাৎ ভগবৎ স্বরূপ, আমি যদি আপনার সেবা না করি, ভগবান যে আমার সেবা গ্রহণ করবে না। গুরু নিন্দা করে, গুরুকে অবজ্ঞা করে যদি কেউ শ্রী ভগবৎ
কৃপা পেতে যায়, বলছে এটা মুখের কাজ ছাড়া আর কিছু নয়। গুরুদেব বললেন, তুই আমার সেবা করতে যাবি, যদি তোর কুষ্ঠরোগ হয় তখন তুই কি করবি? বলছে, গুরুদেব আমার এই দেহটা তো কোনো কাজে লাগলো না, আমি কোনোদিন আমার পিতামাতাকে দেখিনি, তাদের কোনো কর্তব্য করিনি, ঘর সংসার কারোর কোনো দায়িত্ব পালন করিনি। গুরুদেব আপনার সেবা করতে করতে যদি আমার প্রাণটা চলে যায়, আপনার কোনো সেবা করতে গিয়ে যদি আমার প্রাণ চলে যায়, তাহলে ভাববো আমার এই জীবন ধন্য হয়ে গেছে। গুরুদেব আমি আপনার সেবা করার জন্য যাবো, আপনি আমাকে আপনার সঙ্গে করে আপনার চরণের দাস বানিয়ে নিয়ে যান। তার কথা শুনে গুরুদেবের হৃদয়টা প্রসন্ন হয়ে গেল। গুরুদেব বলল, চলো আমরা কাশী ক্ষেত্রে চলে যাই। সেই ব্রাহ্মণ কুমারকে নিয়ে গুরুদেব কাশী ক্ষেত্রে চলে গেলেন। গুরুদেব কাশী বিশ্বনাথকে গিয়ে দর্শন করলেন, আর ওই শিষ্য ওইদিকে ওই বাঁশ কুটা সংগ্রহ করে এনে, পাতা টাতা সংগ্রহ করে এনে একটা ডেরা ঘর তৈরি করলেন, একটা কুঠির তৈরি করলেন। কুঠির তৈরি করে গুরুদেবের শোয়ার জন্য একটা বন্দোবস্ত করে দিলেন। সে গুরুদেবের সেবায় নিযুক্ত হলেন। এখন গুরুদেবের শরীরে রোগ এসেছে, তো গলিত কুষ্ঠ রোগ। গুরুদেব কারণে অকারণে তাকে গালি দেয়, তাকে বকাঝোকা করে। গুরুদেব অকারণেও যদি তাকে কোনো সময় গালি দেয় না, সে গুরুদেবের মুখে একটা কথাও বলে না, একদম মাখনের মতো কোমল হৃদয় নিয়ে নরম মনে নিরন্তর শ্রী গুরুদেবের সেবা করে যাচ্ছে। জানেন, এই সেবা করতে করতে 12টা বছর অতিবাহিত হয়ে গেল। গুরুচরণে যা তার নিষ্ঠা যেরকম ছিল, অদ্যাপিও সেরকমই আছে, এক বিন্দু নিষ্ঠার স্খলন নেই। সে গুরুদেবের সেবা করেই যাচ্ছে। 12 বছর পর গুরুদেব একদিন তাকে বলল, বাবা তুমি এতদিন ধরে আমার সেবা করছো, তোমার কোথাও কষ্ট হচ্ছে নাকি? সে তৎক্ষণাৎ প্রয়োজন করে বলল, গুরুদেব আপনার সেবায় আমার কি কোনো ত্রুটি হয়েছে? না হলে আপনি এরকম কেন বললেন? গুরুদেব বলছে, না আমি তোমাকে এমনি জিজ্ঞেস করলাম। আচ্ছা তুমি 12 বছর আমার সেবা করেছো, শাস্ত্রে লেখা আছে 12 বছর ধরে যদি কোনো শুদ্ধ ভক্ত ভজন করে, 12 বছর পর তার ভজনের ক্রিয়া শুরু হয়। যেমন দেখবেন কেউ যদি দেবদেবীর পূজা এই বছর করে, পরে পূজাটা যদি ভালোভাবে হয়, 15 বছর থেকে তার ধন সম্পত্তি ঐশ্বর্য বৃদ্ধি পায়। আর হরি ভজনে আসলে 1 বছর ভজন করলে পরের বছর থেকে তার ভজন উত্তর বৃদ্ধি পায় না। বললেন 12 বছর কাল পর্যন্ত যদি নিরন্তর সাধনা করা যায়, 12 বছর পর আস্তে আস্তে করে তার ভজনের ক্রিয়া হয়। 12 বছর গলিত কুষ্ঠরোগী গুরুদেবের সেবা করার পর গুরুদেব বলল, এখন থেকে তোমার ভাগ্যের বিকাশ শুরু হবে। এই কথা বললে গুরুদেব একটু তন্দ্রাচ্ছন্ন হলো। ব্রাহ্মণ কুমার গুরুদেবের সেবা করছিলেন, চরণ সম্বাহন করে মুছাইয়ে টুছাইয়ে দিচ্ছিলেন, জড়িবুটি ঔষধ লাগিয়ে দিচ্ছিলেন, গাছের পাতা ঔষধি পাতার রস লাগিয়ে দিচ্ছিলেন। ওই সময় বাইরে থেকে একজন জানি ডাকছে, অন্নকুটির তো পাতার কুটির, পাতার দরজা। আমাদের বৃন্দাবনে যদি আপনারা কখনো আসেন, বংশীবটে আসবেন। বংশীবটের অনেক একর জমি নিয়ে বিশাল জঙ্গল। এই জঙ্গলের ভেতর সাধুরা থেকে ভজন করে। কেউ গাছের উপরে কুঠিয়া তৈরি করেছে, কেউ মাটির নিচে গর্ত করে কুঠিয়া তৈরি করেছে, কেউ বাঁশ কুটা দিয়ে এমনিতেই করেছে। বংশীবটে আসলে সাধুদের ভজন কুটিরগুলো দেখতে পাবেন। আবার প্রেম সরোবরে আসবেন, প্রেম সরোবরে সেখানেও অনেক ভজন কুটির দেখা যায়, সাধুরা সেখানে থেকে ভজন করেন। সেই ভজন কুটিরটা গুফার মতো থাকে, আর দরজাটা ওই নারকেল পাতা, খেজুর পাতা বা অন্য কোনো গাছের পাতা ওগুলো দিয়ে ভজন কুটিরের দরজাগুলো তৈরি হয়, খুব লোভনীয় বস্তু। তো ওই যে গুরুদেবের ভজন কুটিরের মধ্যে সে গুরুদেবের সেবা করছে, বাইরের থেকে কে জানি এসে ডাকছে, ব্রাহ্মণ কুমার, ও ব্রাহ্মণ কুমার। সেই বালকটি এই ডাক শুনে ভজন কুটিরের বাইরে গিয়ে দাঁড়িয়েছে। ভজন কুটিরের বাইরে গিয়ে দাঁড়িয়ে দেখে এখানে একজন এসে দাঁড়িয়েছে। তার আভূষণটা কিরকম ছিল, বিশাল দীর্ঘ লম্বা কলেবর, সর্বাঙ্গে ভস্ম মাখা, মাথার উপরে পিঙ্গল জটা, গলায় একটা সর্প ফোসফোস করছে, হাতে ত্রিশূল, গলায় নরকঙ্কালের মালা, রুদ্রাক্ষের মালা, এবং জটার উপরে আছে একটা অদ্ভুত অঙ্গ।
আচ্ছা বলুন তো তিনি কে? তিনি হচ্ছে কাশী বিশ্বনাথ। বিশ্বনাথ এসে তার দুয়ারের মধ্যে দাঁড়িয়ে গেছেন। বিশ্বনাথ এসে ওই বালককে জিজ্ঞেস করছে, আচ্ছা তুমি এতদিন ধরে গুরু সেবা করো, তোমার গুরু সেবায় আমি প্রসন্ন হয়েছি। আচ্ছা বিশ্বনাথ কেন প্রসন্ন হয়েছে? সে 12 বছর হয়েছে কাশী ক্ষেত্রে এসেছে, একদিনও বিশ্বনাথের দর্শন করতে যায়নি, নিত্যদিন গুরু সেবার মধ্যে সম্পূর্ণ চিত্তটা নিয়োজিত করেছিল। আমরা হলে তো এটা মনে করতাম, এসেছি যাই এই মন্দির সেই মন্দির একটু ঘুরে আসি, একটু ধামেশ্বরকে দেখে আসি। সে কাশীতে এসেছে, একদিনও বিশ্বনাথের দর্শনে যায় না, এই গুরুদেবের সেবা নিরন্তর করেছে। তার ওই গুরু সেবায় প্রসন্ন হয়ে কাশী বিশ্বনাথ এসে তার দুয়ারে দাঁড়িয়েছেন। দাঁড়িয়ে বলছে, বালক তোমার সেবায় আমি প্রসন্ন হয়েছি, তুমি আমার কাছে বর প্রার্থনা করো, তুমি কি বর চাও, তুমি যা চাইবে তোমাকে আমি তাই দেব। সেই সেবক বললেন, আপনি কে আমি জানি না, তবে আপনার কাছ থেকে আমি কিছু চাইতে পারবো না, কারণ আমার এই দেহ মন প্রাণ সব গুরুচরণে সমর্পিত হয়ে আছে। আমি গুরুদেবকে আমার সর্বা ভাবি। এখন গুরুদেব যদি আমাকে কিছু চাওয়ার আজ্ঞা করে, তাহলে আপনি আপনার কাছ থেকে আমি কিছু চাইবো, আগে আমি আমার গুরুদেবের কাছে গিয়ে জিজ্ঞেস করে আসি। দেখুন তো কত গুরুনিষ্ঠা। সে ঘরে গিয়েছে, গুরুদেবকে প্রণাম করলো, পরে জিজ্ঞেস করছে, বাবা দরজায় একজন এসে দাঁড়িয়েছে, তিনি আমাকে কিছু দিতে চাইছে, গুরুদেব আমি কি নেব? গুরুদেব বলছে, কে এসে দাঁড়িয়েছে? বলি বাবা আমি তো চিনি না, বলি তাকে দেখতে কেমন? তখন পূর্ণ বিবরণ দিল। গুরুদেব বলছে, ওরে বোকা, তুই চিনতে পারছিস না কে এসেছে? সাক্ষাৎ বিশ্বনাথ এসে দাঁড়িয়েছে, বৈষ্ণবানাং যথা শম্ভু, স্বয়ং ভোলেনাথ এসে এই দুয়ারের মধ্যে দাঁড়িয়েছে। তুই ভোলেনাথের কাছে কি চেয়েছিস? বলি গুরুদেব আমি তো কিছু চাইনি, তো আমার কাছে কেন আসলি? গুরুদেব আমি আপনার কাছে আজ্ঞা নিতে এসেছি, উনি আমাকে দিতে চায়, আমি কি ওনার কাছ থেকে কিছু নেব? গুরুদেব বলছে, দেখ তুই আর কদিন কুষ্ঠরোগীর সেবা করবি, তুই আমার সেবা ছেড়ে দিয়ে তুই বিশ্বনাথের কাছ থেকে ধন সম্পদ অতুল রাশি নিয়ে তুই ধর্মত বাবার সুখী হয়ে যা। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই শিষ্যের চোখে জল করে করছে, গুরুদেব আপনি আমাকে এরকম কথা বললেন? গুরুদেব আমি যদি ধন সম্পত্তি চাইতাম, আমি কি সব ছেড়ে দিয়ে আপনার কাছে আসতাম? বলছে, তাহলে তুই কি চাস? গুরুদেব আমি আপনার এই চরণেরই সেবা করতে চাই, আপনার কিছুই চাই না। তো গুরুদেব এখন ওনাকে গিয়ে কি বলবো? বলে ওনাকে গিয়ে বলে দাও যে আমাদের কোনো কিছুর প্রয়োজন নেই। শিষ্য বলছে, বাবা একটা কথা বলি। কি কথা? বাবা উনি আমাকে কিছু দিতে চাইছেন, আমি আমার জন্য কিছু চাই না। গুরুদেব আমি এটা চাই, আপনার শরীরের গলিত কুষ্ঠরোগ যেন ভালো হয়ে যায়, আপনি যেন সুস্থ হয়ে যান। বলছে, না তুই একদম চাইবি না। বলি কেন বাবা? বলি বিশ্বনাথ কৃপা করলে আমার এইবারের মতো কুষ্ঠরোগ ভালো হয়ে যাবে, কিন্তু আমার প্রারব্ধ তো এখনো শেষ হয়নি, তাহলে আমি যখন আবার জন্মাবো, আবার আমি ভজন সাধনে আগ্রহী হবো, তখন প্রারব্ধ এসে আমাকে পুনরায় গ্রাস করবে। যা ভোগ আছে আমি এইবারই ভোগে শেষ করে যেতে চাই, আমি প্রারব্ধকে টেনে আর পরের জন্য নিয়ে যেতে চাই না। তখন বলছে, যাও তুমি বিশ্বনাথকে বলে এসো আমাদের কিছু চাই না। যখন সেই বালক এসে দাঁড়িয়েছে, দেখলো বিশ্বনাথের চোখ দিয়ে জল ঝরছে, ভোলেনাথ কাঁদছে। কেন কাঁদছে ভোলেনাথ? বালকটাকে বলছে, তুই আমার কাছে কি চাও বলো? বলে আমার গুরুদেব বলেছে আমাদের কিছুই লাগবে না। বলে, বালক তোমার গুরুনিষ্ঠায় আমি প্রসন্ন হয়েছি, তুমি একবার শুধু বলো, তুমি একবার যদি বলো তোমার কিছু লাগবে, আমি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের যত ঐশ্বর্য আছে সব তোমার পায়ের তলায় নিছাবর করে দিতে চাই, তুমি সব ঐশ্বর্য তোমার হাতে রাখো। করজোর করে বললেন, বিশ্বনাথ আমি কিছু চাই না, কিছু তো একটু চাও, তোমাকে কিছু একটু তো আমি দেওয়ার জন্য এসেছি। বলছে, আমার কিছুই চাই না। ভোলেনাথ শেষ পর্যন্ত বলছে, যদি কিছুই নিতে না চাও, কিছুই নিতে না পারো, তাহলে একবার তুমি কাছে আসো, তোমার মতো গুরুনিষ্ঠ সেবককে আমি স্পর্শ করে একটু কৃতকৃতার্থ হয়ে যাই, তুমি আমার কাছে আসো, তোমাকে একটু স্পর্শ করি। কথাটি কে বলছেন? দেবাদিদেব ভোলানাথ বলছেন, এই বড় জগতের সামান্য একটা বালককে স্পর্শ করে ভোলানাথ পবিত্র হতে চাইছেন। কেন? শ্রীগুরু বৈষ্ণবগণ তাদের চরণে মন আরোপিয়া কথা অনুসারে গুরুনিষ্ঠ সেবকের চরণ স্পর্শ করলেও আমার গোবিন্দের কৃপা হয়ে যাবে। বললো, তোমার অন্তরে তোমার গুরুদেবের জন্য যত নিষ্ঠা,
শ্রদ্ধা, তোমার মতো গুরুনিষ্ঠ সেবককে আমি একটু বুকে জড়ায় ধরে আমি কৃতকৃতার্থ হতে চাই। এই বলে সেই ব্রাহ্মণ কুমারকে বুকের মধ্যে জড়ায় ধরলেন ভোলেনাথ। তাকে হৃদয়ে জড়ায় ধরে ভোলেনাথের হৃদয়ে ভাবের বিকার উৎপন্ন হয়ে গেল। ভোলেনাথ বলছে, আহা, আজ আমি মহাধন্য, এই বালককে স্পর্শ করে আমার হৃদয়ে কেন নব নবয়মান প্রেমের উদয় হচ্ছে। আহা আহা, আমি ধন্য হয়ে গেলাম। এই বলে ভোলানাথ সেখান থেকে নৃত্য করতে করতে গমন করলেন। ভোলেনাথ এই নৃত্য করতে করতে ত্রিভুবন ভ্রমণ করছে। তখন হঠাৎ করে বৈকুণ্ঠনাথ বিষ্ণু দেখলেন যে ভোলেনাথ ওনার বৈকুণ্ঠের দুয়ার প্রান্ত দিয়ে যাচ্ছে, বৈকুণ্ঠের দিকে একবারও ফিরে তাকাচ্ছে না। বৈকুণ্ঠনাথ দৌড়ায় গিয়ে ভোলানাথের কাছে প্রণাম করে বলছে, ভোলেনাথ, ভোলেনাথ, আপনি এত আনন্দ হয়ে নেচে গিয়ে আপনার পিঙ্গল জটা খুলে গেছে, বসন অন্তর স্ফুরিত হয়ে আছে, আপনার গলার রুদ্রাক্ষের মালা নেই, বাসুকিনাথ নেই, আপনি এরকম ভাবে আনন্দে অস্ত্রসাত্ত্বিক ভাবে বিভোর হয়ে দৌড়াচ্ছেন। ভোলেনাথ, ভোলেনাথ, আপনি কোথায় গিয়েছিলেন আমাকে একবার বলুন, আপনি কোথায় গিয়েছিলেন? ভোলেনাথ বলছি, বৈকুণ্ঠনাথ, আমি আপনাকে কি বলবো, আমি আজ মহানন্দিত বলি কেন, আমি যে আজ এক গুরুনিষ্ঠ সেবককে স্পর্শ করেছি, যাকে স্পর্শ করে আমার হৃদয়ে আনন্দের জোয়ার হয়েছে। আমি আপনাকে বলে বোঝাতে পারবো না যে আমি কি আনন্দ অনুভব করছি। বৈকুণ্ঠনাথ বলছে, ভোলেনাথ, আপনি কোথায় পেয়েছেন ওরকম গুরুনিষ্ঠ সেবক, আমাকে বলুন, আমিও গিয়ে তাকে একটু মুখে জড়াই ধরতে চাই। আমিও যাব, আমিও গিয়ে একটু তাকে হৃদয়ে জড়ায় ধরতে চাই। বিশ্বনাথ বললেন, বৈকুণ্ঠনাথ, আমারই কাশী ক্ষেত্রে এক পর্ণ কুটিরের ভিতরে সেই বালক আছে, আপনি গিয়ে তাকে দর্শন করুন। বৈকুণ্ঠনাথ গরুর পৃষ্ঠে সমারূঢ় হয়ে ওই কাশী ক্ষেত্রে এসে দাঁড়িয়েছেন। দাঁড়িয়ে বলছেন, কে আছো, এদিকে একটু আসবে। সে গুরু সেবা করছিল তো বিরক্ত হচ্ছে, কে এসেছে, কে আবার আমায় ডাকছে, যাই তো। বেরিয়ে দেখে চতুর্ভুজ মূরতি শঙ্খ চক্র গদাবদ্ধধারী গরুর বাহনে সমারূঢ় হয়ে উনি দাঁড়িয়ে আছেন পর্ণকুটিরের দরজায়। বলছে, তুমি কি সেই গুরুনিষ্ঠ সেবক যে গুরুদেবের নিরন্তর সেবা করছো? আজও তো গুরু সেবা জানি না, গুরুদেব কতবার আমার বলে তুমি আমার সেবা ছেড়ে দিয়ে চলে যাও, আমি বুঝতে পারি আমার সেবায় গুরুদেব প্রসন্ন নয়, কোথাও আমার সেবায় ত্রুটি হচ্ছে। বলছে, দেখো তুমি কি চাও, তোমাকে আমি দিতে চাই। বলি, আমার গুরুদেব বলেছে আমাদের কিছুই চাই না। না, তুমি তোমার গুরুদেবকে আরেকবার গিয়ে জিজ্ঞেস করে আসো যে কি লাগবে। বলে, আপনি কে? বলি, তোমার গুরুদেবের কাছে গিয়ে বলবে আমি বৈকুণ্ঠনাথ নারায়ণ এসে দাঁড়িয়েছি তোমাকে কিছু দেওয়ার জন্য। সে গিয়ে গুরুদেবের কাছে বলবো, গুরুদেব, গুরুদেব একজন এসেছে। কে এসেছে আবার? বলি, চতুর্ভুজ মূরতি শঙ্খ চক্র গদা পদ্মধারী, মাথায় সুবর্ণ মুকুট, কপালে উজ্জ্বল তিলক, গরুর পৃষ্ঠে সমারূঢ় হয়ে এসেছে। আমি ওনাকে জিজ্ঞেস করেছি, উনি বললো উনি নাকি বৈকুণ্ঠনাথ নারায়ণ। গুরুদেব বলছে, ও বৈকুণ্ঠনাথ এসেছে, কি বললো তোমাকে? বললো আমি যেন ওনার কাছে কিছু চাই। আমি বলেছি, গুরুদেব আমার কোনো কিছুই চাইনি। বলে, তুমি যাও ওনাকে প্রণাম করো, করে বলো আমাদের কোনো কিছু চাই না, আপনি কেন আমাদের এখানে এসেছেন। সে আবার ফিরে গেল। বৈকুণ্ঠনাথ বলছে, বালক, তোমার গুরুদেবের জন্য কিছু না চাও, তোমার জন্য কিছু চাও, আমি তোমাকে কিছু দিতে চাই। বলছে, আপনি সত্যি আমাকে কিছু দেবেন? হ্যাঁ দেব। বলি, আপনি আমার কাছে শর্ত করুন, আপনি আর একটা কথাও না বলে এখন এখান থেকে চলে যাবেন, আপনার কিছুই চাই না। সাধক যখন সাধনা করে না, সাধকের কাছে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এই চার পুরুষার্থ এসে দাঁড়িয়ে যায়। সাধকের যদি ইষ্টচরণে অগাধ প্রীতি থাকে, সাধক আর কোনো কিছুই গ্রহণ করে না। তৎক্ষণাৎ বৈকুণ্ঠনাথ চলে যাবে। আবার নিয়তি এসে বলেছে, বালক, তুমি আমার কাছ থেকে কিছু নেবে না, ঠিক আছে, তুমি আমাকে যদি একটু দাও কিছু, তাহলে আমি সুখী হই।
বলছে আপনি বৈকুণ্ঠনাথ নারায়ণ আর আমি মর্তের সামান্য বালক, আপনাকে দেওয়ার মতো যে আমার কাছে কিছু নয়, আমি কি দেবো আপনাকে? বলি বালক, তুমি একটু কাছে এগিয়ে আসো, আমি তোমাকে একটু হৃদয়ে স্পর্শ করি। তোমার মতো গুরুনিষ্ঠ সেবক করে ভোলেনাথের হৃদয়ে অষ্টসাত্ত্বিক ভাবের বিকার হয়ে গেছে, তাই আমি তোমাকে একটু জড়ায়ে ধরে তোমার হৃদয়ের সেই স্পর্শ সুখ অনুভব করতে চাই। শ্রীগুরু ভকতজন তাদের চরণে মন আরোপিয়া কথা অনুসারে শ্রীগুরু চরণে যাদের রতিমতি থাকে, ওরকম গুরুনিষ্ঠ সেবককে স্পর্শ করলো হৃদয়ে আনন্দের ধ্বনি তরঙ্গায়িত হয়। আমি সেই আনন্দের স্পর্শ পাওয়ার জন্য এসেছি বালক, তুমি আমার কাছে আসো। বৈকুণ্ঠনাথ নারায়ণ সেই বালককে হৃদয়ে স্পর্শ করে মহা আনন্দ পেয়ে সেখান থেকে বিদায় নিলেন। এখন সে যখন ঘরে এসেছে, গুরুদেব বলছে, কিরে আজকে তোর কাছে ব্রহ্মা মহেশ্বর আসলো, তুই ব্রহ্মা মহেশ্বরের সাথে গেলি না, তুই আমার কাছে পড়ে রইলি, আমার কাছে থেকে তোর কি লাভ বল দেখিনি? গুরুদেব, আপনার কাছে থেকে আমার অনেক লাভ। বলি কি লাভ? বলি আপনার কাছে আমি থেকেছি, ভজন কাকে বলে কোনোদিন জানিনি, সাধনা কাকে বলে জানিনি, কি করে নাম করতে হয়, কি করে ঠাকুর সেবা করতে হয় গুরুদেব আমি কোনোদিন জানিনি। মন্দিরে সবাই পড়াশোনা জানতো, আমি একমাত্র মূর্খ, আমি ড্রেন পরিষ্কার করতাম, মন্দির ঝাড়ু দিতাম, গুরুদেব আপনার বস্ত্রগুলো ধুয়ে দিতাম, আর এই কিছুটা দিন আপনার কিছু সেবা করে ব্রহ্মা মহেশ্বরকে আমি দর্শন পেয়েছি, আমার ঘরে এসে গেছে। গুরুদেব, না জানি আজীবন আপনার সেবা করতে পারলে আমার কি? গুরুদেব বলছে, তাহলে তোর কি চাই বল? তখন গুরু চরণটি ধরে বলছে, গুরুদেব যদি আমাকে কিছু দিতে চান, শুধু এই জন্মে নয়, জন্ম জন্মান্তরে যেন আপনার এই চরণ কমলের সেবা করে আমি যেতে পারি, আপনার এই চরণের সেবাই যেন আমার জীবনের সারব্রত হয়। আমি এই জন্মে নয়, জন্মে জন্মে যেন গুরু চরণের দাস হতে পারি, বৈষ্ণব চরণের দাস হতে পারি। গুরুদেব আপনি আমাকে এই আশীর্বাদ করুন। গুরুদেব তাকে দুহাত ধরে আশীর্বাদ করলেন, তুমি জন্ম জন্মান্তরে গুরু বৈষ্ণবের চরণের দাসানুদাস হয়ে যাও। তাহলে দেখুন, গুরু বৈষ্ণবের চরণের দাস হওয়ার সৌভাগ্য যাদের হয়েছে, তাদের জীবনটা পরিবর্তন হয়ে গেছে। এই জগতে সেবা ছাড়া ভগবানকে পাওয়া যায় না। কৃষ্ণ কোনো দেবতা না হয়, তন্ত্র মন্ত্র জপে কৃষ্ণ বাধ্য নাহি রয়, নিয়ে গুরুর আশ্রয় পাবে নিশ্চয়, সেবা বিনে তাকে পাবে না। সেবা করতে হবে, শ্রী ভগবানের সেবা, ধামের সেবা, নামের সেবা, শ্রী বিগ্রহের সেবা, গুরুদেবের সেবা, বৈষ্ণবের সেবা। সেবা করতে 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 সেবাটা যখন আমার অভ্যাসে দাঁড়িয়ে যাবে, তখন আমি নিত্যধামের, নিত্য জগতের, নিত্য সেবাকে অনায়াসেই প্রাপ্ত হয়ে যেতে পারবো। সেজন্য ঠাকুরের সেবা করতে গিয়ে, গুরু বৈষ্ণবের সেবা করতে গিয়ে কখনো যেন আমি পিছু পা না হই, কখনো যেন আমার শরীরে আলস্য, প্রমাদ, নিদ্রা ইত্যাদি না আসে। সেবা করার সময় মনের বাসনাটা এরকম